কৃষ্ণ চাইছো? বলে হ্যাঁ দে। কারণ হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, সম্ভব নয় বাবা কয়েক মিনিটের মধ্যে আনা। ভীম প্রতিজ্ঞা করলো মা মিনিট নয়, কয়েক সেকেন্ডে আমি কৃষ্ণকে আমার কাছে আনবো। যুধিষ্ঠির বলল ভাই তুই পারবি কি করে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। বলে দাদা এই জগতে তোমার মতো মন্ত্র জ্ঞান আমার নেই, তোমার মতো বেদ বিদ্যা আমি কিছু জানি না। তবে দাদা আমি আমার কৃষ্ণকে ভালোবাসতে চাই। আনবি কি করে? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর ঘুরিয়ে গদাটা একেবারে শূন্যে, আর উপরে যদি ভারী গদা ছুঁড়ে দেয় বাবা ঘুরতে ঘুরতে তো নামবে, আর যে সোজাসুজি নামবে ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। মানে গদাটা পড়লেই ভীমের মাথায় পড়বে, 80 মণ ওজনের গদা। মাথাটা পেতে দিয়ে ভীম শুধু একবার ডাকলো কৃষ্ণ কৃষ্ণ। সিংহাসনে বসবে, আর এদিকে ভীমের ডাকটা কৃষ্ণের কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে ওই দ্বারকা থেকে উঠে বাবা দেবে হস্তিনাপুর। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম যাচ্ছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি, এক্ষুনি আসবো সত্যভামা। বাবা উপরে গদাটা তো দাঁড়িয়ে নেই, সে তো ঘুরতে ঘুরতে নিচের দিকে আসছে। 3 দিনের পর কৃষ্ণ যেখানে আছে, তাহলে 3 দিনের পর একটা গদা উপর থেকে নিচে পড়তে কতটুকু টাইম লাগে? সবে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ শূন্যে ছুটে এসে আগে গদাটাকে বুকে জড়িয়ে এক হাতে গদা নিল, আর এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। যখনই ধুলা থেকে ভীমকে টেনে তুলছে, এক হাতে গদাটা ধরে আছে। ভগবান বলছে কি রে, একবার যদি আমার আসতে দেরি হতো, এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কেন করে এমন করে ডাকলি বল, কেন ডাকলি যদি আমার আসতে দেরি হতো? কথাটা শুনে বলে উঠল ভীম এসেছিস। বাবা ভীমের খুব বিশাল বড় চেহারা, তো তার বুকে যেমন কৃষ্ণ ছোট হয়ে ধুলা থেকে ভীম উঠে কৃষ্ণকে বুকে জড়িয়ে কৃষ্ণ আমার গদা মাথায় পড়লে আমার অপঘাতে মৃত্যু হবে, হবে কি করে? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু? ভগবান বলছে এইরকম করে কেউ ডাকে, আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত, ভাবলি না কি হতো গদা মাথায় পড়ে? ভীম এসে বলছে আমি জানি তো আমার মাথায় পড়বে না। আচ্ছা কৃষ্ণ
আমি যদি তোর ছবির সামনে দাঁড়িয়ে বলতাম কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে, তুই একবার আয়, তুই আসতিস? কত অজুহাত দিতিস, কত কৈফিয়ত আমাকে দিতিস, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েকশো চুরি। দূরে মা কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মা তো ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছে। আমি মা, আমি তোকে প্রণাম করতে পারি না, তবে এতদিন আমি জানতাম আমার যুধিষ্ঠির ভালোবাসে, অর্জুন ভালোবাসে, নকুল সহদেব কৃষ্ণকে ভালোবাসে, আর ভীম শুধু খেতে জানে না। তবে আজ আমার চৈতন্য হয়ে গেল, তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ করে ভীম কুন্তি মাকে পিসি, শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো। হরে কৃষ্ণ, যখন চলে যাচ্ছিস যে যা চাইলো তাকে তাই দিলি, ওই আমাকে তো কিছু দিলি না। বলো পিসি তুমি কি চাও? হরে কৃষ্ণ রে, তোর চরণে আমি জানাই রাগলাম, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, হরে কৃষ্ণ জগতে যত ব্যথা বেদনা আছে, তুই একেবারে তোর পিসিমার মধ্যে ফিরায়ে দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ যার চলে যায় কৃষ্ণ চলে যায়। ওই জন্য বিজয় সরকার একটা গান লিখেছে, বাবা গানের ভাষাগুলো একটু শুনবে। তোমার নামে যদি জীবনে বাঁচতে হয় ভগবানের কাছে একটাই সম্পদ চাই, প্রত্যেককে বলবো চিরকাল করে দাও তোমার নামে
আমারে যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত ও মায়ের গরিবে জনম দিল যেন কৃষ্ণ ভক্তি মায়ের দয়ালে কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবি ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধু বৃন্দাবন দয়া কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হয়ে আমি
তাহলে মহাভারতে কুন্তী জগৎকে শেখালো, চাইতে যদি হয় দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনা চাও। কেন? কষ্ট থাকলে কৃষ্ণ আসে, আর কষ্ট চলে গেলে কৃষ্ণ চলে যায়। আচ্ছা বলো তোমার লীলার মধ্যে কোথায় ছিলাম? বলো কে শুনছো, বোঝা যাবে এবার। এতক্ষণ ধরে বসে আছি। বলো কোথায় ছিলাম? ভুলে গেছো? ভগবান অতিথি রূপে এলো সন্দীপন মনির ঘরে, তাই তো? বেশ, এইবার যেই না ঘরের মধ্যে গিয়ে অতিথি সেবা দেবে, চালের হাঁড়িটা খুলেছে বাবা, একটাও চাল ডাল নেই। কেন? ওই যে যে ঘরে আমার আস্তারে করি সব নাশ করে দিল, কিচ্ছু ঘরে নেই। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে মধুমঙ্গল, বাবা মধুমঙ্গল বলতো না, বাবা আদর করে বটু বলে ডাকতো। এই কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল, বাবা হচ্ছে সন্দীপন মনি। তাই এবার ছোট্ট ছেলে বটুকে ডাক দিয়েছে, এই খোকা, হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করি, আমি জানবো কি করে? সে কি, তাহলে চাল ডালগুলো গেল কোথায়? বলে দাঁড়াও বাবা, তুমি ভেবো না, আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি, তুমি ততক্ষণে ওই বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাও। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়া, একটু ছেলেকে তো ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তোমাদের এই গ্রামে, গোটা গ্রাম যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা ভিক্ষা করে নিয়ে যায়, আবার নিতে আসে, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? 5 মিনিট আগে এসে নিয়ে গেলি, আবার এসেছিস? ভগবান এই রকম পরীক্ষাটা করছে। এইবার লক্ষ্য করেন, ভগবান বটু সেজে ভিক্ষা করে নিয়ে দিব্যি ওদের বাড়িতে বসে আছে। এবার আসল বটু যাচ্ছে, যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমায়েরা দেখা মাত্র বলে উঠল, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেতে আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ এত মালা মেরেছে, ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। ছোট্ট বটু বলে উঠল, কৃষ্ণ, কেউ জানুক না জানুক, তুই ভালো করে জানিস আমি জীবনে কোনোদিন আসিনি, আজকের প্রথম। তবে শোন, আজকে যখন প্রথম ভিক্ষায় এসে এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি আসিনি। ভগবান মুচকে মুচকে হাসছে আর বলছে, বেটা জব্দে পড়েছে, এইবার দেখিও কি করে। ছোট্ট বটু সংকল্প নিল, এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই দেহ রাখবো না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদের বাড়িতে বসে চমকে উঠেছে, বাবা ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। তাহলে কি করে বাঁচাবো? ভগবান কি করেছে, একটা পাখি রূপ ধারণ করেছে। এই তোকে মথুরাই দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা। ছোট্ট ছেলেটা ভাবলো, তাই তো, বৃন্দাবনে গেলেই তো চাল ডাল পাবো। ও মায়েরা, আর যেই না বাবা যমুনার ঘাটে গেছে, দেখে না নৌকা নেই আর মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না, তাহলে কি করে যাবে? চোখ দুটো বন্ধ করে নেমে গেছে জলে। কৃষ্ণ, রাখতে গেলে তুই রাখবি, আর মারতে গেলে তুই মারবি। কৃষ্ণ নামটা স্মরণ করে বাবা যেই না ওই জলে নেমেছে, সঙ্গে সঙ্গে বলছে, বন্ধু দেখি তুই কি করিস, আমি তো সাঁতার জানি না, দেখি কি করে পার পারিস। দয়াল তোমার লীলা, দয়াল তোমার লীলা,
বন্ধু করুণা সিন্ধু বাবা শ্যামলা দয়াল বন্ধু করুণা সিন্ধু বাবা শ্যামলা দয়াল লীলা দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু তুমি তো সেই ব্রজের রাধা কৃষ্ণ প্রিয়ার যশোদার সকাল সাথে তোমার নামে সকলে সাজি ওই সুখী সাজিদা দিনের বন্ধু করুণা সিন্ধু আমার যে ছেলে সাঁতার জানে না চোখটা খুলেছে দেখে না ওই বৃন্দাবনে পৌঁছে গেছে যমুনা নদী পার হয়ে কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা তুই আমায় পার করে দিলি মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি যা যা দরকার পুডলিতে করে বেঁধেছে বেঁধে নিয়ে মাথায়তে তুলে নিয়েছে আবার যমুনা পার হলে বৈষ্ণব সেবা হবে